বাংলাদেশে আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন, একটার পর একটা চলছে। খুব মজা হচ্ছে, খুব চিল হচ্ছে। কে কখন কোন দিক দিয়ে আন্দোলনে নামা যাইতেছে কেউ টেরও পাইতেছে না। আজকে একটা ভিডিও দেখলাম, পুলিশ মানে টুপথাপ মারতেছে। আবার একজন, এটা কি স্টুডেন্ট বলবো নাকি অন্য কেউ বলবো, সে যায় পুলিশের উপর মানে মায়ের ধর বা লাঠি ধরে রাখছে, এরকম বিষয়টা। এরকম ঘটনা নেই। আমরা আসলে কোথায়? জনগণ যারা মারামারি করতেছে, অথবা যেমন পুলিশ ধরেন, আর্মি বলেন, হ্যাঁ, এরা তো সবাই শিক্ষিত তো নাকি? মিনিমাম তো ইন্টার পড়ছে, নাকি অশিক্ষিত? আন্দোলন মানে এত বছর কোথায় ছিল? শেখ হাসিনা যখন ছিল তখন আন্দোলন কোথায় ছিল? তোমাদের আজকে ফু দিলে আন্দোলন করতে হয়, এটা করতে আন্দোলন করতে হয়। আচ্ছা, মানলাম একটা স্টুডেন্ট ভুল চিকিৎসায় মারা গেছে, তো এখন কি হসপিটাল দায়ী? হসপিটালের মেন গেট দায়ী? আপনি হসপিটালের মেন গেট ভাঙছেন। এখন আপনি বলতে পারেন, ভাই তোমার কেউ যদি মরতো তাহলে তুমি বুঝতাম। দেখেন, যদি ভুল চিকিৎসায় মারা যায়, আপনার অতটুক পর্যন্ত মানে বিশ্বাস বা বিলিভ করতে হবে, যেহেতু এখন হাসিনা সরকার নাই, ইউনূস সরকার আছে। আপনি মামলা করেন, এই ডাক্তারকে দোষী করেন, তারপর ডাক্তার তার কর্তব্য ঠিকঠাকভাবে পালন করছে কিনা বাকি ডাক্তাররা দেখবে। এখন অতটুকু পর্যন্ত তো আপনার বিশ্বাস থাকতে হবে। এখন দেখেন কি রিপোর্ট দেয়, সেই রিপোর্ট আপনার সাথে মানে আপনি সন্তুষ্ট কিনা। কিন্তু এর আগে কি করলেন? হসপিটালের মেন গেট ভাঙলেন। এখন হসপিটালে কি আর কোনো রোগী নেই? মানে সেন্স কোথায় চলে গেছে আমাদের সব প্রতিদিন আন্দোলন করতে হবে। এখন মানুষজন একটা পোস্ট দিচ্ছে, সকল আন্দোলনকে থামানোর জন্য একটা নতুন করে আরও একটা আন্দোলন করতে হবে। সো এই বিষয়টা আপনারা কীভাবে দেখেন? নতুন কি আরও একটা আন্দোলন করতে হবে? আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এতে বিএনপি অথবা জামাত তারা কিছু মনে করে না, দেওয়া উচিত। আর জামাতের আমির, খুব সম্ভবত বলা হয় একদম প্রধান যিনি, কিন্তু বলেছেন যে তিনি ক্ষমা করে দিয়েছেন, ফেসিস্ট বলতে চান না। এই ধরনের কথাগুলো হচ্ছে ফেসবুকে আমরা দেখছি, বিভিন্ন জন কথা বলছে। যে যাই বলুক, আওয়ামী লীগের প্রথম বিচার হতে হবে। দুই হচ্ছে, তারা যেসব জায়গায় হাত দিয়ে শেষ করে দিয়েছে সেটাকে সংস্কার করে একটা ন্যূনতম একটা লেভেলে নিয়ে আসতে হবে। তারপর দেশে নির্বাচন হবে। এটা ক্লিয়ার কাট, এটা সবাইকে বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আন্দোলন হচ্ছে একের পর এক, আসলে আরও একটা আন্দোলন দরকার, সবগুলো আন্দোলনকে একদম প্যাকেটে ভিতরে ঢুকানোর জন্য। কারণ হচ্ছে এইসব আন্দোলনের জন্য এই সরকার ঠিকঠাকভাবে কাজ করতে পারতেছে না, এটা সবাই স্বীকার করছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে ডিম, এই যে বাড়তেছে দাম, কমতেছে না, তেলের দাম বাড়তেছে, কমতেছে না, এই জিনিসগুলো ঠিকঠাকভাবে সরকার কাজ করতে পারতেছে না। সিন্ডিকেট হয়ে গেছে, সিন্ডিকেট এমনভাবেই হয়ে গেছে যে এদেরকে ভাঙা কঠিন হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন একটা হয়তো ভুল করছে, যে ধরপাকড় করে নাই, একদম ধরে নাই যারা দায়ী, তারপর আস্তে আস্তে ধরতেছে, ভালো দিক। বাট পাশাপাশি এই যে নৈতিক শিক্ষাটা যারা ছাত্র তাদেরকেও বোঝা উচিত, কিন্তু তাদেরকে কেউ ইউজ করছে কি না এটাও একটা দেখার বিষয়। যাই হোক, অনেক কথা বলেছি, ফাও কথা বলতে পারেন, ধরতে পারেন, বাট এটা আমার মতামত, পার্সোনাল মতামত। কারো সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আপনার যদি গিলু থাকে, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আপনার মতের সাথে একটু আলাপ সালাপ করবেন, তারপর বলবেন যে ভাই ঠিক আছে, ওকে, আমরা ভাবছি। ধন্যবাদ।